শ্রদ্ধেয় দর্শক ও শ্রোতাগণ, খুব গুরুত্বপূর্ণ একটি খবর দিকে নজর রাখছি, যেটা হচ্ছে যে বদলে গেল কলকাতা হাইকোর্টের রুটিন এবং এসএসসি সংক্রান্ত এবং প্রাইমারি সংক্রান্ত সমস্ত চাকরির মামলার শুনানি আর থাকছে না বিচারপতি অমৃতা সিনহার হাতে। তিনি দেখবেন পুলিশ বিষয়ক মামলাগুলি। তাহলে প্রাইমারি টেটের যে সমস্ত খবরগুলি ছিল বা শুনানিগুলো ছিল, সেই শুনানির মামলা কি বিচারপতি রাজাশেখর মান্থা করবেন, বা এসএসসির যে সমস্ত শুনানিগুলো করতেন অমৃতা সিনহা, সেগুলি কার কাছে গেল, ইন ডিটেলস আমরা জানতে চলেছি। আপনারা একটু কাইন্ডলি শুনবেন। তো এখানে বলা হচ্ছে যে নতুন রোস্টার অনুসারে এবার থেকে এসএসসি সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত। তো এখানে বলা হয়েছে যে গ্রীষ্মের ছুটির পরে কলকাতা হাইকোর্ট খুললে নতুন রোস্টার মেনে শুনানি হবে। সেক্ষেত্রে এবার নির্দিষ্ট মামলার ক্ষেত্রে বিচারপতি বদল হচ্ছে, মানে সবগুলোর হচ্ছে না। বছরে কয়েকবার এই ধরনের রোস্টার পরিবর্তন হয় বিচারপতিদের। সেক্ষেত্রে তাদের কাছে বিভিন্ন মামলার ভার যায়। নতুন মামলা শোনার দায়িত্ব দেওয়া হয় নতুন বিচারপতিকে। এভাবেই নতুন করে বিচারপতি বদল করা হয় বিভিন্ন মামলার ক্ষেত্রে। তো নতুন রোস্টার অনুসারে এবার থেকে এসএসসি মামলা সংক্রান্ত শুনবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, কলেজ ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত শুনবেন জয় সেনগুপ্ত। তবে বিচারপতি রাজাশেখর মান্থা আগের মতোই প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলাগুলি শুনবেন। এক্ষেত্রে কোথাও কোনো পরিবর্তন হয়নি। তবে বিচারপতি অমৃতা সিনহা আর পঞ্চায়েত ও পুরসভা সংক্রান্ত মামলা শুনবেন না। তিনি এবার থেকে পুলিশের অতি সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি শুনবেন। এবার পঞ্চায়েত সংক্রান্ত মামলা শোনা হবে বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে, আর পৌরসভা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি কৌশিক চন্দ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ চাকরি সংক্রান্ত মামলা শুনবেন। অন্যদিকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলি এবার যাচ্ছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। পুরসভা পঞ্চায়েত সমবায় সংক্রান্ত মামলা যাবে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের মামলা যাচ্ছে। জামিন সংক্রান্ত মামলা যাচ্ছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে। তো প্রিয় বন্ধুরা, এখানে জানিয়ে রাখি যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা এখনও রাস্তায় বসে আছেন, তারা কি প্রাইমারি, এসএসসি এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে যে মামলাগুলো হয়ে আছে সে সমস্ত রায়ে কি যোগ্য বিচার পাবেন?